Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। চলে এসেছি আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব বলে। তো আজকের যে আলোচনা হলো পঞ্চকোষ নিয়ে আলোচনা করব। পঞ্চকোষ আমাদের শরীরে কোথায় আছে? আমাদের এই যে বডি পরমাত্মা সৃষ্টি করেছেন, এর ভেতরেই আছে পঞ্চকোষ। একটা করে পরত যেটিকে বলা হয়। যেমন পেঁয়াজ দেখেছেন নিশ্চয়ই আপনারা, পেঁয়াজকে আমরা ছাড়িয়ে 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 তার ভিতরে তবে অংশটা আমরা ইউজ করতে পারি। ঠিক আমাদের এই বডির মধ্যে আছে ওই রকমই পরাত। তো সেগুলোকে একটা করে স্টেপ বাই স্টেপ আমরা ভিতরে ঢুকবো। তো আমাদের এই পঞ্চকোষ মানেই হয়ে গেল 5টা কোষ আছে। 5টা কোষের নাম কি এবং আমরা জানবো সেই 5টা কোষের কাজ কি, অবশ্যই আমরা জানবো। তো তার আগে বলে নিই, ধন্যবাদ দিয়ে নিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। ভীষণ ধন্যবাদ জানাই আপনাদেরকে, আমার পাশে আছেন, আমার চ্যানেলের মেম্বার হয়ে গেছেন। আমার খুব ভালো লাগে আপনাদের। এবং যারা নতুন ভিজিট করছেন, অবশ্যই যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিন। যখন যখন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে, আর আপনি বিনা মেহনতে আপনার কাছে ভিডিও গেলে আপনি দেখতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে কি একটা লাইক করছেন তো, একটা লাইক করে দিন। এতে করে কী হবে, আমার মনের বলটা আরও বেড়ে যায়, সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। চলুন, পঞ্চকোষ মানে 5টা কোষ আমাদের শরীরের মধ্যে কি আছে। প্রথমে হচ্ছে অন্নময় কোষ। আচ্ছা, 5টা আগে নাম বলে দিই। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই 5টা কীভাবে কাজ করে আমাদের শরীরে? অন্নময় কোষ যেটিকে বলা হয় ফিজিক্যাল বডি বা স্থূল শরীর, এই যে বডি আমরা শরীর টাচ করতে পারছি, এটাকে বলা হয় অন্নময় কোষ। এই যে এই বডিটা আমাদের কিন্তু খাবার বা অন্ন দিয়ে, অন্নময় কোষ মানে হচ্ছে অন্ন দিয়ে, অন্ন মানে ভাত, কিন্তু এখানে অন্ন বলতে সমস্ত খাবারকে বোঝাচ্ছে। সেই যেই খাবার খেয়ে আমাদের শরীরটা স্থূল শরীর গড়ে উঠেছে। আমরা যখন মায়ের পেট থেকে পয়দা হয়েছি তখন মায়ের দুধ খেয়ে তারপরে ধীরে ধীরে খাবার খাওয়া শিখেছি। তো যা কিছু খাবার খেয়ে এই বডিটা ছোটো থেকে, এই ছোটোবেলা থেকে একটু একটু করে আমরা যে বড়ো হয়েছি, এই অন্নময় কোষ। তো স্থূল জগতের যা কিছু খাওয়া, এই স্থূল শরীর, এই হচ্ছে অন্নময় কোষ। এ না খেলে, খাবার না খেলে আমরা বাঁচবই না, তাই না? এবারে 2 নম্বর হচ্ছে প্রাণময় কোষ। প্রাণময় কোষকে কীভাবে আমি বলবো? ধরুন চার্জার, মোবাইলকে যদি ইলেকট্রিসিটির সঙ্গে কানেক্টেড না করেন তাহলে মোবাইল চার্জার হবে না। প্রাণ শক্তি, প্রাণ ঊর্জা বলতে পারেন, ইউনিভার্সাল পাওয়ার, ব্রহ্মাণ্ডের ঊর্জা আমাদের শরীরের মধ্যে যদি না আসে আমাদের প্রাণ শক্তিই থাকবে না, তাই না? আমরা বেঁচেই থাকবো না। তো এই প্রাণ হচ্ছে চার্জার। ইউনিভার্স থেকে আমাদের শরীরে যে প্রাণ শক্তি আছে, হ্যাঁ। এবং যেরকম ধরুন শ্বাস নিচ্ছি, আবার ছেড়ে দিলাম, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, তো এই প্রাণ শক্তি, এই যে আমরা শ্বাসটা নিচ্ছি তাহলে আমরা বাঁচবো না, তাই না? তো এই প্রাণ শক্তি আমাদের শরীরে যদি ঠিক থাকে তাহলে আমাদের অরাটা ভীষণ পরিমাণে মানে বেড়ে যায়। অরাটা চারপাশে আরও সুন্দরভাবে ফ্লো করে। অরা মানে জানেন তো নিশ্চয়ই, অনেকে জানেন। অরা হচ্ছে আমাদের শরীরের বডির চারপাশে একটা ম্যাগনেটিক শিল্ড থাকে, পুরো মাথা থেকে পা পর্যন্ত ওভাল শেপে থাকে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে 7 কালার, যেগুলো চক্রের কালার, এটাই রিফ্লেকশান হয়ে অরা আসে। এবং এই অরা আমাদের যত ফ্লো হবে তত আমাদের সমস্ত কিছু অ্যাক্টিভ থাকবে। যেরকম আমাদের ধরুন রিলেশনশিপ ঠিক থাকবে, আমাদের আর্থিক দিকটা ঠিক থাকবে, আমাদের শরীর ঠিক থাকবে, সব কিছুটা ব্যালেন্সে থাকবে। যাদের অরা ঠিক তাদের অসুখ নেই শরীরে, যাদের অরা ভীষণভাবে ফ্লো হয়, এবং তাদের সঙ্গে মানুষ কথা বলতে ভালোবাসে। যেমন একটা যদি ধরুন সাধু আছে, ভালো সাধু, প্রত্যেক দিন মেডিটেশন করেন, তার অরা দেখবেন, তার মুখে চমক দেখবেন, তার গ্লেজি ভাব দেখবেন, এবং মনে হবে তার কাছে একটু বসে কথা বলি। দেখবেন অনেক দূর দূর থেকে মানুষ আসে সেই সাধুর কাছে, কারণ ঋষি বা সাধুর অরাটা এতটাই সুন্দর, মানুষকে টানে। বুঝতে পারছেন? এই হচ্ছে অরা, একে বলা হয় প্রাণময় কোষের জন্য এটা হয়। নিয়ম নাম্বার 3 হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষ, বুঝতেই পারছেন, মন, আমাদের যে মন আছে, এই মন
মনে যে আমাদের কল্পনা আসে, আমরা কল্পনা করি তো, অনেক কিছু কল্পনা করি, ভালো কল্পনা করি, খারাপ কিছু কল্পনা করি। ইচ্ছা শক্তি, আমাদের ভেতরে যে ইচ্ছাটা প্রকাশ পায়, যদি আমাদের মধ্যে ইচ্ছাটাই না থাকে তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। যেদিন ইচ্ছা শেষ সেদিন মানুষ কোথায় যায়? কোমায় চলে যায়, তার মধ্যে আর কোনো প্রাণশক্তি থাকেই না। তো ইচ্ছা, আমাদের মনের মধ্যে ইচ্ছা এবং বুদ্ধি কাজ করে, চিত্ত, ইচ্ছা, মন, বুদ্ধি, চিত্ত এইগুলো কাজ করে। আমাদের মনের মধ্যে ইচ্ছা আসে, সেই হিসাবে আমরা কাজ করি। এবং আমাদের যে চিত্ত বুদ্ধি দিয়ে আমরা কাজ করছি। আর এতে করে কী হচ্ছে, আমাদের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এবং সুপার কনসিয়াস মাইন্ড কাজ করছে এই মনোময় কোষের জন্য। তাহলে বুঝতে পারছেন কনসিয়াস মাইন্ড কি? কনসিয়াস মাইন্ড হচ্ছে, আমি এই যে কথা বলছি, পুরো সারা দিন প্রত্যেকটা মানুষ যে কাজগুলো করছে, অফিস যাওয়া, রান্না করা, ঘরবাড়ির কাজ করা, মার্কেটিং করা, কথা বলা, বাচ্চাকে পড়ানো, যা কিছু কাজ এই কনসিয়াস মাইন্ডের মধ্যে হয়। কনসিয়াস মাইন্ডের পাওয়ার কতটুকু? মাত্র 5%। এরপরে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড যেখানে আমরা যদি আমাদের থটস পৌঁছে দিতে পারি তাহলে ব্রহ্মাণ্ড সেই ইচ্ছেগুলোকে পূরণ করে। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কত? 95। বুঝতে পারছেন? 5% কনসিয়াস মাইন্ড দিয়ে আমরা কী না কী করছি, কত পড়াশোনা করছি, অফিসের কাজ করছি, আমাদের হবিগুলো, স্বপ্নগুলো পূরণ করছি। আর কনসিয়াস মাইন্ডের কাজ এই 5%। এই 5% দিয়ে যদি আমরা এত কাজ করতে পারি তাহলে বুঝুন তো সাবকনসিয়াস মাইন্ডে যখন আমরা এন্টার করব তাহলে আমরা কিভাবে কাজ করতে পারবো। তবে সাবকনসিয়াস মাইন্ডের 95% কেউ ইউজ করতে পারে না, কিছুটা মাত্র ইউজ করা যায়। তারপরে হচ্ছে সুপার কনসিয়াস মাইন্ড মানেই হয়ে গেল আধ্যাত্মিক লেভেলের সঙ্গে যুক্ত এবং বহুত হাইলি পাওয়ারের সঙ্গে যুক্ত থাকে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে বহুত হাইলি পাওয়ার। আমরা দেখতে হবে কতটুকু নিতে পারছি। ব্রহ্মাণ্ড তো দিয়েই রেখেছে পাওয়ার, আমরা কতটা নিতে পারছি। যেরকম আমাদের প্রাণশক্তি যদি কম থাকে তাহলে আমাদের কাছে পাওয়ার থাকবে না, লেজিনেস, কিচ্ছু ভালো লাগবে না, চোখের তলায় কালি পড়ে যাবে, খেতে ইচ্ছে করবে না, মাথা ঘুরবে, শুয়ে থাকার চেষ্টা, বারবার ওষুধ খাওয়া, হাজারটা রোগ শরীরের মধ্যে বাসা বাঁধা। এই তো আমাদের লো এনার্জি যেখানে ড্রেনিং হয়ে যায়। আর পাওয়ার যদি আমরা বাড়িয়ে নিই, ধীরে ধীরে পাওয়ার বাড়িয়ে নিই, তখন কী হবে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে, সুপার কনসিয়াস মাইন্ডে এরপরে আরও মাইন্ড আছে যেগুলো আমার ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিখিয়ে থাকি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষ যা করে এগুলো একটু কঠিন, বিজ্ঞানময় কোষের কাছে পৌঁছানো অনেক কঠিন। যেরকম ভ্রম, মোহ থেকে অনেক দূরে থাকে বিজ্ঞানময় কোষ। আমরা অনেক সময় কী হয়, সাধারণ মানুষ কোনো ভ্রমে পড়ে যাই, কোনো ঝপ করে একটা মোহতে পড়ে যাই, কোনো কথা ঝপ করে কেউ বললে সেটাকে মেনে নিই। কিন্তু বিজ্ঞানময় কোষ যখন আমরা বিজ্ঞানময় কোষের কাছে আমরা যখন পৌঁছাবো তখন এর কাজ কী হচ্ছে? বিজ্ঞানময় কোষ হচ্ছে আমাদের ভেবে চিন্তা করে একটা কাজ করে। ধরুন সাধারণ মানুষ কথা বলবে 100টা, আর যোগী যিনি সাধিকা বা সাধক, তিনি একটা কথাই বলবেন, সেই একটা কথাই লাখ কথার সমান। তার মানে বুঝে শুনে কথা বলা, বুঝে শুনে বিচার করে কাজ করা। যে কাজ অনেক মানুষের দুম করে একটা কাজ করে ফেলল, যে কোনো কাজ ভাবলো না, চিন্তা করলো না, দুম করে একটা করে ফেললো, সেটা হবে না। ভেবে চিন্তা করে যে কাজ, একদম কারোর ক্ষতি না হয়, নিজের যেন না ক্ষতি হয়, কারোর যেন না ক্ষতি হয়, সব কিছু বিচার বিবেচনা ঠিক করে, তার মানে তার জন্যে কী চাই? আমাদের মন শান্ত। অবশ্যই তার মানে এই কাজ কে করবে? যোগী, যারা সাধক সাধিকা, যারা মেডিটেশন করেন, তারা, যাদের মন শান্ত আছে তবেই তারা ভেবেচিন্তে একটা ডিসিশান নিতে পারবেন। এই হলো বিজ্ঞানময় কোষের কাজ। ঠিক আছে? কোনটা উচিত কাজ, কোনটা অনুচিত কাজ, এইভাবে করা হয়। এরপরে হচ্ছে আনন্দময় কোষ। আনন্দময় কোষে কারা পৌঁছাতে পারে? শুধুমাত্র যারা ধ্যান সাধনায় অনেক ওপরে উঠে গেছে, যাদের এই পৃথিবীর কোনো মোহই তার উপর কাজ করে না, কোনো লোভ, হিংসা, লালসা, এইগুলো কিছুই তার মধ্যে নেই। সে শুধু পরমাত্মার সঙ্গে একদম অ্যাটাচ হয়ে গেছে, সবসময় সাধনায় থাকে এবং সমাধিও কখনো কখনো নিতে পারে। আনন্দময় কোষ মানে পরম আনন্দে লিপ্ত হয়ে যাওয়া। এই বডিটার নামে, তার বডিতে যদি কোনো অসুখ আসে সেদিকেও তার ধ্যান নেই। সেই যোগী কি জানে যে এটা বডিতে হয়েছে, বডির মৃত্যু আছে কিন্তু সোলের মৃত্যু নেই।
সাধক জেনেই যায় যে সোলের কখনো মৃত্যু হয় না, সোল অজয় অমর অমনাশী অবিনাশী, কিন্তু বডির মৃত্যু হচ্ছে। সেই জন্য বডিতেও তাদের যদি প্রবলেম আসে তাতেও তাদের কিচ্ছু যায় আসে না, একবেলা যদি খাবার জুটে তাতেও তাদের কিছু যায় আসে না, সবসময়তে আনন্দময় বসে থাকে। এবং সবথেকে বড় কথা, ইউনিভার্সাল এনার্জি ফিড করে। অবাক হচ্ছেন? যারা সাধনায় থাকেন তারা কিন্তু এটা জানেন। তাদের যোগীরা, সাধক সাধিকারা বেশি খাবার খায় না, খুব কম খাবার খায়, খুব কম খাবার খেয়ে এদের শরীরে এতটাই স্ট্রং পাওয়ার আসে, ইউনিভার্সাল পাওয়ার এনার্জি শরীরের মধ্যে এরা নিতে পারে। সে তার অনেক রকম প্রক্রিয়া আছে কিভাবে এনার্জি নেওয়া হয়। ঘুম অল্প, খুব ঘুম অল্প হলেও এদের শরীর কিন্তু ভীষণ সুন্দর থাকে। এরা ব্রহ্ম মুহূর্তে ওঠে, এরা অনেক রাত পর্যন্ত জাগলেও এদের শরীরের গ্ল্যামার কমে না। এরা সবসময় পরমাত্মার সঙ্গে কানেক্টেড থাকে, চোখ বন্ধ করে থাকে সবসময়, ধ্যানরত অবস্থায় থাকে, ধ্যান মুদ্রায় থাকে, এবং এরা মানুষের সঙ্গে কম কথা বলে, কম খাবার খায়, কম ঘুমায়, শুধু পরম আনন্দে থাকে। এই পরম আনন্দে যেতে গেলে কী করতে হবে? অনেক সাধনার প্রয়োজন, অনেক সাধনার প্রয়োজন। সাধনা করে 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 গুরু কৃপা হলে, অনেক পরিশ্রম করে এই সংসারে থেকেও সে আনন্দময় কোষে যেতে পারে। বুঝে গেল? তাহলে এই হলো আমাদের পঞ্চকোষ বা 5টা কোষ আমাদের শরীরে, এগুলো কিন্তু আছে। এগুলো ধীরে ধীরে অ্যাক্টিভ করে নিতে হয়। যারা সাধনা করতে চান, যারা মেডিটেশন শিখতে চান, যারা স্পিরিচুয়াল পথে যেতে চান, তারা যদি মনে করেন যে শিখবেন, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি স্পিরিচুয়াল ট্রেনার, স্পিরিচুয়ালিটি সুন্দরভাবে শেখাই ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া পদ্ধতিতে মানে বাড়িতে বসেই সব কিছু করে আপনি কীভাবে স্পিরিচুয়াল জার্নি করতে পারবেন, সমস্ত কিছু আমি ট্রেনিংয়ের মাধ্যমে শেখাই। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে শিখিয়ে থাকি স্পিরিচুয়াল ট্রেনিং। স্পিরিচুয়ালিটিতে শিখলে আপনার কী কী লাভ হবে? আপনি নিজেকে ইমোশনাল থেকে কন্ট্রোল করতে পারবেন। শারীরিক মনে করুন যে শান্তি, আমাদের সবসময় মনে শান্তি থাকে না, ফ্রাস্ট্রেশন এগুলো বেড়েই যায়, প্রবলেম বেড়ে যায়, চিন্তা বেড়ে যায়, অনেক কিছু চিন্তা থাকে, আমাদের শরীরে কষ্ট থাকে, মনে কষ্ট থাকে, আমাদের ব্রেনে সবসময় নেগেটিভ থটস আসে। এবং দেখলেন সারা জীবনেও যা পেতে চেয়েছিলেন সেটা হয়তো পেলেন না, অনেক কষ্ট মনে জমা থাকে। অনেক সময় চাইল্ডহুড ট্রমা কিছু আপনার ভেতরে থাকে, সেগুলো রিলিজ করতে পারছেন না। কেউ কিছু বলেছে, আঘাত করেছে, সেটা রিলিজ করতে পারছেন না। বহু কিছু জিনিস আমাদের এই মনের ভেতরে দাবানো থাকে, দাবিয়ে রাখতে রাখতে, চেপে চেপে রাখতে 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 বডি তখন কি করে? অসুখ হয়ে যায়, বডিতে অসুখ এসে যায়। ওগুলো হাইলি নেগেটিভ এনার্জি থাকে না, কাউকে বলতে পারছেন না, কষ্ট হচ্ছে, হাইলি নেগেটিভ এনার্জি। এগুলো বডির মধ্যে থেকে 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 অনেক কিছু প্রবলেম হয়। হার্ট ব্লকেজ হয়ে যায়, সুগার প্রবলেম আসে, থাইরয়েড আসে, কনস্টিপেশন আসে, এছাড়া কিডনি প্রবলেম, সমস্ত কিছুটাই কিন্তু আমরা নিয়ে আসি এই অসুখগুলো। ভাবছেন কিভাবে, কেন? আমাদের নিয়ে আসার রাস্তা তো আমরা নিজেরাই। উল্টোপাল্টা চিন্তা করা, ঘুম কমে যাওয়া, খিদে কমে যাওয়া, ঠিকমতো খাবার দাবার হজম হচ্ছে না, ঘুম হচ্ছে না, এবং কারোর কথা নিয়ে ভীষণ টেনশন করছি, সবসময় এমন চিন্তা এমন জায়গায় এসে গেল, আমাদের মনে হয় যেন জীবনটা আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমাদের লাইফের ভীষণ দাম। পরমাত্মা আপনাকে বানিয়েছেন সুন্দর করে, পরমাত্মা আপনাকে বানিয়েছেন অনেক যত্ন করে, কিন্তু অনেক মানুষ বোঝেনি না, নিজেকে শেষ করে দিতে চায়, অন্যজনের জন্য শেষ করে দিতে চায়। তো এইভাবে আমরা নিজেদেরকে যদি নষ্ট করি তাহলে আমরা যাব কোথায়? তাই একটু হলেও মেডিটেশন করুন, প্রাণায়াম করুন। আর যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চাইছেন, স্ক্রিনে দেওয়ার নাম্বার, যোগাযোগ করুন আমার সঙ্গে। যদি আমার কাছ থেকে শিখতে চান, খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে থাকি। আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা বাংলাদেশ থেকে করছেন তারা +91 কোড নাম্বার দিয়ে তবেই এই নাম্বার ফোন করলে তবে আসবে, নাহলে কিন্তু আসবে না। ইন্ডিয়া থেকে যারা করছেন তারা এই নাম্বার ইনপুট করলেই হয়ে যাবে। তো বাড়িতে বসেই শিখিয়ে থাকি, আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু কোর্স আমি করিয়ে থাকি। যদি শিখতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।